আজকের এই ভিডিওটিতে থাকছে মালয়েশিয়ার কিছু ফেমাস স্ট্রিট, ফেমাস শপিং মল, কোথায় কোথায় কম দামে কি পাওয়া যাবে, আর মজার মজার খাওয়া দাওয়া। তারপরে আপনারা কিভাবে মালয়েশিয়াতে উবার কল করতে পারবেন খুব ইজিলি, আর কোথায় কোথায় কি কি জিনিস পাওয়া যায় কম দামে, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। চলেন দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে আমাদের ফার্স্ট ডে মালয়েশিয়াতে। আর আমি কোন হোটেলে উঠেছি, হোটেলটা কেমন, সব কিছু ডিটেলস আমি এর আগের ব্লগটাতে দেখিয়ে দিয়েছি। আপনাদেরকে ওইটার লিঙ্ক আমি উপরে দিয়ে দেব, ডিসক্রিপশন বক্সে থাকবে, আর উপরেও লিঙ্কটা থাকবে ভিডিওর উপরে, ওখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা ঘোরাঘুরি করব মালয়েশিয়ার কিছু ফেমাস স্ট্রিট, আর একদিনে আপনারা কি কি ঘুরতে পারবেন মালয়েশিয়াতে। যেহেতু আমরা আজকেই মালয়েশিয়াতে স্টে করব, আজকের পরে আরেকটা আইল্যান্ডে যাব মালয়েশিয়ার, তারপর আবার মালয়েশিয়াতে ব্যাক করে কিছুদিন থাকবো। তো একদিনে আমরা কি কি ঘুরছি সেটা দেখাবো। আমাদের হোটেলের নিচেই কিন্তু বেশ বড় শপিং মল আছে, অনেক অনেক বড়, আর এটার নিচে অনেক কিছু পাওয়া যায়। এই মাহাবীর জন্য যদি খানা তারা তোমরা ধরতো এগুলো মোবাইল বন্ধ করো এগুলো আবার সাথে করো কত সময় মার্কেট তার মানে ব্যায়াম সব কিছুতে ওদের খালি ডিসকাউন্ট না এটা টাইম স্কয়ার মার্কেট, এটা দিলা ভাই ডিসকাউন্টে তো একটা বেচার ফোন দিয়ে আপনি জানেন না আপনারা তো ডিসকাউন্ট। মালয়েশিয়াতে আসার পরে আমি 7-Eleven এই হোটেলটার নিচে এই শপিং মলেই পেয়েছি। আর কোথাও আমি 7-Eleven দেখিনি, থাকতে পারে, বাট আমি এখানেই পেয়েছি। তো এখান থেকে কিছু টুকটাক নিয়ে নিচ্ছি, কেনাকাটার ছিল, ওগুলো করে হোটেলে রেখে দেন আরেক জায়গায় যাব। তো দেখতে থাকেন ব্লগটা, কোথায় কোথায় যাচ্ছি। এটা কিন্তু কোরিয়ার খুব ফেমাস ফুড ডেজার্ট। এখানে যেমন গ্লাসে দেওয়া থাকে না, 7-Eleven মেশিনই দেওয়া থাকে, তো মেশিন থেকে আইস নিবি, আইস নিয়ে জাস্ট আমরা এতক্ষণ ছিলাম বারজায়া টাইম স্কোয়ার মলটাতে। তো এখানে বেশ ভালো সেল চলছিল সব কিছুতে, কিন্তু আমরা তেমন জামা কাপড় বা অন্য অ্যাক্সেসরিজ কিনি নাই, কারণ আমাদের লাগেজে এত জায়গা নেই। আর আমরা এই যে এখান থেকে উবার কল দিয়ে দিয়েছি, আর আমরা কোথায় আছি সেটার একটা ছবিও দিয়ে দিয়েছি, যাতে উনি ইজিলি আমাদেরকে খুঁজে পায়। আমার দোষ মা দিকে মারলেও আমার দোষ, গালি দিলেও আমার দোষ। চায়না মার্কেট, আর এটা স্ট্রিটের নাম হলো জালাং পেতালিং। আমি যদি স্পেলিং মিস্টেক না করি, রায়হান, জালাং পেতালিং না? জালা মানে পেতলিং। হ্যাঁ হ্যাঁ। এখানে এটাকে চায়না মার্কেট বলে বা চায়না স্ট্রিট বলে, যেখানে সব কিছু পাওয়া যায় এক রাস্তাতে। কিন্তু বলে এটাকে যে অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু আসলে কোনোটাই সস্তা না। এখানে সব কিছুর ফার্স্ট কপি, সেকেন্ড কপি এরকম পাওয়া যায়, আর ভালোই দাম আছে ভাই, অনেক হলো গিয়ে দামাদামি করে নিতে হয়। আর চায়না মার্কেট বললে এটা ভুল হবে, কারণ এখানে চাইনিজদের থেকে বাঙালি অনেক বেশি, প্রতিটা দোকানদারই ম্যাক্সিমাম বাঙালি।
তো মানে এখানে চাইনিজদের মানে দোকান নাই বললেই মানে বলা যায়। আর বাঙালি ভাইদের সাথেও অনেক দামাদামি করতে হয়, তারা সহজে কিছু দিতে চায় না কমে। তো দামাদামি করার পরও বেশ প্রাইস অনেক ভালোই দাম পড়ে এখানে। তো আপনারা যদি মনে করেন এই স্ট্রিটে গেলে আমি খুব সস্তায় জিনিস কিনতে পারবো, না, এখানে অনেক প্রাইস সব কিছুর, কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। না, পান্ডা প্রাইস কমও না বেশিও না, ওই সামনে যে রাইট সাইডে। লাগেজটা ওই মাহাদি যেটা ইউজ করে। আমার একটা লাগেজ কেনা দরকার ছিল, কিন্তু যেটা পছন্দ হচ্ছিল দামে হচ্ছিল না, যেটা দামে হচ্ছিল পছন্দ হচ্ছিল না, এরকম মানে খুবই দোটানায় ছিলাম। কিন্তু মানে শেষমেশ আসলে আমার লাগেজটা আর নেওয়াই হলো না। কিন্তু ঘুরতে এই স্ট্রিটটা ঘুরতে অনেক ভালো লাগে, অনেক কিছু আছে দেখার মতো, অনেক জিনিসপত্র আছে যেগুলা মানে সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না, বাট এখানে সেটা আছে। বুঝছি। এটা তো নিছিলাম জেলি, মনে আছে? খাইছিলিস? মজা ছিল। হারাই যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চায়না স্ট্রিট থেকে বের হয়ে হাতের ডানে একটু হেঁটে আসলে এই দোকানটা পড়ে। তো এখানে আমরা মূলত কোকোনাট আইসক্রিমটা দেখে আসছিলাম, পরে দেখি এখানে বাক্সও বিক্রি করে, যেটা ইন্দোনেশিয়ান খুব ফেমাস একটা ফুড। তো ভাবলাম অর্ডার দিই, খেয়ে দেখি কেমন। মানে এই জিনিসটা কল্পনারও বাইরে ছিল যে বাক্সটা মালয়েশিয়া এত মজা লাগবে। আমি জানি না ইন্দোনেশিয়া এর থেকেও মজা কিনা, বাট এখানে আনএক্সপেক্টেড ছিল পুরা জিনিসটা, এত টেস্টি ছিল। আর কোকোনাট আইসক্রিম তো একদম টপ নচ, সেই মজা ছিল। আমার এখন ব্লগ করতে এডিট করতে এসে দেখে আবার খেতে যেতে ইচ্ছা করতেছে, এত টেস্টি ছিল খাবারটা। ইন্দোনেশিয়ানের একটা ফেমাস খাবার বাক্স। ম্যাঙ্গো ডাল বলতে না। এটা কি? এটা বিফ বল, গ্লাস নুডলস, রাইস নুডলস। জাম পছন্দ আছে। না এখন পছন্দ হইতেছে। ওই বুড়ির গান শুনি না আমার ওই অস্থির লাগে উঠছে ওই জায়গায়, মানে মাত্র রান্না করতেছে তো বুড়ি। আমরা এখন সেন্ট্রাল মার্কেট। এটা ফুড স্ট্রিট। হাঁটতে লাগলে বলছি ইয়ে দেবো। 21 10 টাকা। অলরেডি 20 বাদ করে লেগে গেছে।
এগুলা কিসের দেখছো চামচ? গ্লাসে লেগে নাও, গ্লাসে লেগে নাও, বসে গ্লাসে লেগে নাও। এইগুলা দেখতেছি অনেক চলতেছে, এই ট্রেগুলা বাংলাদেশে 4-5 হাজার করে সেল করে। সেন্ট্রাল মার্কেট থেকে সোজা আমরা চলে এসেছি বুকিত বিংতাংয়ে একটু নাস্তা খেতে, পিঠা ঘরে। এটা বাংলাদেশে যারা আছেন, যারা মালয়েশিয়াতে যান বা আছেন, তারা কম বেশি সবাই চেনেন। এটা খুব ভালো বাংলা খাবার পাওয়া যায়। বুকিত বিংতাংয়ে অনেক 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 খাবারের স্টল আছে, অনেক ভালো ভালো আপনি দুবাইয়ের চকলেট সব কিছু পাবেন। আর এখানেই কিন্তু সেফোরা বলেন, প্লাটিনাম বলেন, সব এখানে আছে। তো আপনারা যারা একটু ব্র্যান্ডের শপিং করতে চান, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে চান বা খাওয়া দাওয়ার অনেক ভ্যারিয়েশন চান, তারা চোখ বন্ধ করে বুকিত বিংতাংয়ে চলে আসবেন। এইটা সারা রাত খোলা থাকে, অনেক হ্যাপিনিং স্ট্রিট। এই যে সময় পুরো মালয়েশিয়া ঘুমায়, সেই সময়ে এই স্ট্রিট মানে জেগে থাকে। এখান থেকে আমি একটা বিফ র্যাপ নিয়ে নিলাম টেস্ট করার জন্য কেমন। যদিও পাশের দোকানে অনেক বেশি ক্রাউড ছিল, ওখান থেকেই নিতে চেয়েছিলাম, বাট ওখানে অনেক লম্বা লাইন, তাই ভাবলাম যেটাতে কম আছে সেটা থেকেই নিই। ড্রিঙ্কস খাইছি না, পানি খাই লাগবে না, ওয়াটার লাগবে না, কারণ এগুলোতে সুগার সিরাপ না, এটা চিজ বাতলা বানাও, চিজ বাতলা বানাও, গরম গরম বানায় দিল। হ্যাঁ জানি চিজি এই দাঁড়াও রাহান, হ্যাঁ আমি ধরছি। তুলতে পারো না তুমি। মিষ্টিতে বড় গো, মিষ্টি দিতে হয়, সুগার সিরাপ দিছি এর জন্য। আর সুগার সিরাপ খাওয়া মজা পাইবেন না। কেমন এক পাট খালি রাখতা, সিরিয়াসলি মজা? এটার এক্সপ্রেশন দিতেছি। ও, আপনার কিরকম লাগলো? এত মিষ্টি মজা লাগে, এটা আলা যেই মিষ্টি হোক। আর কি করবি, সব তো আমারই দোষ। মানে চিজের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে না? ঠান্ডা ঠান্ডা। লাইন ধরো, আমি বিল পে করে দিয়ে এসছি, তুমি লাইন ধরো। ভাই কোনটা নিন? 60 টাকা 90 পয়সা, মিডিয়াম 10 মিডিয়াম টাকা, নেন। মিডিয়াম 10 টাকা 90 পয়সা, লার্জ 12 টাকা 90 পয়সা। 2587। এই দোকানটা হলো গিয়ে সেফোরার ঠিক উল্টা পাশে, আর এটা হলো গিয়ে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে অনেক টাইপের সস দিয়ে দেয়, ভ্যারাইটি সস দিয়ে দেয়, যেটা দিয়ে মাখিয়ে খাইতে হয়। আমার কাছে এতটাও মজা লাগে নাই, বাট রায়হান আর ভাইয়ার কাছে অনেক মজা লাগে। তারপরে আমরা ঘুরে ঘুরে বুকিত বিংতাংয়ের রাস্তাগুলো দেখছিলাম, যেখানে ছোট ছোট নাম লেখা অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখানে আপনার যে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার নাম।
কোনটা নেবো? গ্লাসের যে 8 টাকা 8 রিঙ্গিত। যেটা আমার নিজেকে না, এটা কোনো সমাধান রাখতে পারবে না। এই জায়গায় ডাব, এই জায়গায় সবইগুলো বিশাল বড় বড় মানুষের সাথে এগুলো এত বড় হয় না। আমি আনতে চারা পাঠাইছি বাংলাদেশে, হয় না। হয় না? না হয় না এটা তো বিশাল বিশাল বড় বড়। সিঙ্গাপুরে দেখলাম ইয়া দাম আমাদের দেশে এটা এখন হইলে 200-250 টাকা করে বেচবে। ডাব দেখলে পাগল হয়ে যাবে। উঠতে 1 লিটার। এটা হলো বুকেট বিংটাংয়ের আমার সবচেয়ে ফেভারিট দোকান ছিল যতদিন ছিলাম মালয়েশিয়া। প্রতিদিন এখানে ড্রিঙ্কস খাওয়া হয়েছে, খুবই মজা আর প্রাইস খুবই কম। তো ইচ্ছা মতো বোবা টি খেয়েছি, বিভিন্ন রকমের বোবা ড্রিঙ্কস খেয়েছি। তো এটাই ছিল আজকের আমার মালয়েশিয়ার ফার্স্ট ডে ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ডে আরও ভিডিও আসছে।